মেডিসিনের জগতে একটা সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান থেকে আমরা আসছি। তো আপনারা সকলেই জানেন আমাদের করোনা পরবর্তী যে জিনিসটা আমরা সব থেকে বেশি ফেস করেছি, আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে আমাদের মডার্ন মেডিসিনের প্রতি মানুষের ভরসাটা অনেকখানি হারিয়ে গেছে। তো সেই দিক থেকে যদি চিন্তা করেন, ইউনানি আয়ুর্বেদ যে মেডিসিন চিকিৎসা ব্যবস্থা যেটা আছে, সেটা শুধুমাত্র এই দেশ না, এই কন্টিনেন্ট না, সারা বিশ্বে কিন্তু এটার সর্বজন গৃহীত একটা চিকিৎসা পদ্ধতি। তো আমরা আসলে সেটা জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। আমরা যে পড়াশোনাটা করছি, এবং শুধু তাই নয়, আমরা আসলে রিসার্চের মাধ্যমে এই সুন্দর চিকিৎসা পদ্ধতিটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। তো সেই জন্য দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে আইন কাউন্সিলটা না হওয়ার কারণে আমরা অনেকখানি প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই প্রতিবন্ধকতাটা শুধু আজকের এক বছরের না, 2 বছরের, এটা প্রায় 35 বছর ধরে হচ্ছে। তো যেখানে আমরা পড়াশোনা করছি এত সুন্দর একটা বিষয় নিয়ে, সেই যে বিষয়টা যখন আমি প্রেজেন্ট করতে পারছি না আমার জনসাধারণের কাছে, সে তার থেকে বড় দুঃখজনক কিছুই হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আইন কাউন্সিলটা যদি হয়ে যায়, তাহলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব জনসাধারণকে আমাদের এই ন্যাচারাল মেডিসিন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানাতে, এবং তাদেরকে আমাদের পদ্ধতিতে চিকিৎসাটা দিতে, যেন তারা আমাদের মাধ্যমে সুবিধা ভোগ করতে পারে। বছর ধরে একটাই আন্দোলন করছি, আমাদের আইন কাউন্সিল চাই। আমাদের আইন কাউন্সিলের অভাবে আমরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছি না, আমাদের গ্রহণ করা শিক্ষাটা আমরা বাস্তবায়নের সুযোগ পাচ্ছি না। আইন কাউন্সিল হলে আমাদের বিভিন্ন অধিকারগুলো সংরক্ষিত হবে, এবং আমরা আমাদের এটা আমাদের ন্যায্য দাবি। আইন কাউন্সিলটা দাবি আদায়ের জন্য আমরা 35 বছর ধরে বিভিন্নবার আন্দোলন করেছি, বিভিন্ন উচ্চ মহল আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং আমরা আশাহত হয়েছি। বর্তমানে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি 41 দিন যাবৎ। আমরা আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম এবং আমরা আমাদের পরীক্ষা সব বয়কট করে এখানে এসেছি। আমরা নতুন ব্যাচের ভর্তি স্থগিত করে রেখেছি শুধুমাত্র আন্দোলনের জন্য। আমাদের দাবি আদায় না হলে আমরা ঘরে ফিরবো না। আমরা এই নিয়তে এসেছি যে আমরা আমাদের আইন কাউন্সিল নিয়েই ঘরে ফিরবো। 35 বছর ধরে আমরা বঞ্চিত হচ্ছি, আর কত বঞ্চিত হলে আমাদের আইন কাউন্সিলটি দেওয়া হবে আমাদেরকে। দীর্ঘ 41 দিন ধরে আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এখানে আন্দোলন করছি শুধুমাত্র আইন কাউন্সিলের দাবিতে। আইন কাউন্সিল হয়ে গেলে আমরা আবার সুষ্ঠুভাবে ঘরে ফিরে যাব। আমাদের আইনের ফাইলটি হচ্ছে বর্তমানে সচিব মহোদয়ের ডেস্কে আছে, সেটা তিনি সাইন করার পরে এই ফাইল মানে যে আমাদের আইনের খসড়াটা আছে সেটি হচ্ছে ওয়েবসাইটে জনগণের মতামতের জন্য দেওয়া হবে। মতামত অনুযায়ী তারপর আমাদের স্টেক হোল্ডারদের সাথে একটি মিটিং হবে। মিটিংয়ের পর অতি দ্রুত একটি অর্ডিন্যান্স জারি করবেন এবং তারপর আমাদের আইন কাউন্সিলটি বাস্তবায়ন হবে। আমরা আশা করি অতি দ্রুত এই কাজটি হবে।